এখানে দুবে সোনু মানে হচ্ছে যে আপনার কোথায়, দুবে মানে কোথায়। সো এখানে সোনু কেন ইউজ হয়েছে সেটা একটা গ্রামাটিক্যাল প্যাটার্ন, তা আমরা এই দিকে যাচ্ছি না। দুবে সোনু মানে এই টোটালটার অর্থ বুঝে রাখুন যে দুবে সোনু মানে হচ্ছে কোথায়, হোয়ার ইজ। তারপর হচ্ছে আপনার ই কামেরিনি। ই কামেরিনি মানে হচ্ছে আপনার রোমগুলো, ই কামেরিনি রোমগুলো। এখানে ই দিয়ে একটা গ্রামাটিক্যাল প্যাটার্ন বোঝানো হচ্ছে যে রোমগুলোতে অথবা রোমগুলো কোথায়, এরকম। এরপর হচ্ছে আপনার প্রভা মানে হচ্ছে পরীক্ষা, প্রভা মানে পরীক্ষা অথবা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইতালিয়ান ভাষা শিক্ষা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব ইতালিয়ান ভাষায় প্রতিদিনের কাজকর্মে ব্যবহৃত 5টি গুরুত্বপূর্ণ বাক্য। প্রতিটি বাক্যে রয়েছে 5টি করে শব্দ। বাক্যের অনুবাদের পাশাপাশি আমি প্রতিটি শব্দের অর্থ বাংলায় ও সেই সাথে ইংরেজিতে ভালোভাবে বুঝিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক নতুন সিরিজের 3য় পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। চলুন ভিডিওতে ফিরে যাই। আজকের ভিডিওর প্রথম বাক্য হলো পস্সু পাগারে কোন কার্তা ক্রেদিতু। পস্সু পাগারে কোন কার্তা ক্রেদিতু, যার বাংলা অনুবাদ হলো আমি কি ক্রেডিট কার্ডে দিতে পারি। মানে কোনো কিছু পেমেন্ট করার উদ্দেশ্যে এই কথাটা বলা হচ্ছে যে আমি কি ক্রেডিট কার্ডে পে করতে পারি অথবা ক্রেডিট কার্ডে টাকাটা দিতে পারি, যার ইংরেজি অনুবাদ হলো ক্যান আই পে উইথ ক্রেডিট কার্ড, ক্যান আই পে উইথ ক্রেডিট কার্ড। এবার দেখুন বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দের অর্থ। পস্সু মানে হচ্ছে যে পারি, যা ইংরেজিতে বলতে পারেন যে আই ক্যান। পস্সু মানে আমি পারি। পাগারে মানে হচ্ছে পরিশোধ করা, ইংরেজিতে হচ্ছে পে করা। পাগারে পরিশোধ। কোন দিয়ে, কোন দিয়ে, ইংরেজিতে বলা হয় উইথ। কার্তা মানে হচ্ছে কার্ড। ক্রেদিতু মানে হচ্ছে ক্রেডিট, ক্রেদিতু মানে হচ্ছে ক্রেডিট। পুরো বাক্যটি আবারও বলছি, পস্সু পাগারে কোন কার্তা ক্রেদিতু, আমি কি ক্রেডিট কার্ডে দিতে পারি। ক্যান আই পে উইথ ক্রেডিট কার্ড। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট বাক্য হলো মি ফাসা উন পিক্কুলু স্কুন্তু, যার বাংলা অনুবাদ হলো আমাকে সামান্য কিছু ছাড় দিন, আমাকে সামান্য কিছু ছাড় দিন। গিভ মি এ স্মল ডিসকাউন্ট, গিভ মি এ স্মল ডিসকাউন্ট। বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ দেখুন। মি মানে হচ্ছে যে আমি অথবা আমাকে। সো এখানে দুটো শব্দ একসাথে বলা হচ্ছে। আমি আগেই বলেছি প্রতিটি বাক্যে 5টি করে শব্দ রয়েছে। যেমন এই বাক্যে দেখুন 5টি করে শব্দ, এরকম 5টি বাক্য রয়েছে আমাদের আজকের ভিডিওতে। সো এখানে দুটো শব্দ মিলে একসাথে অর্থ হয়েছে। যেমন মি ফাসা, মি ফাসা মানে হচ্ছে যে আমাকে দিন, গিভ মি। মি ফাসা আমাকে দিন, গিভ মি। উন মানে হচ্ছে যে একটি, উন মানে হচ্ছে একটি, ইংরেজিতে হচ্ছে এ। তবে এই ক্ষেত্রে উন এখানে একটা আর্টিকেল হিসেবে ইউজ হয়েছে। পিক্কুলু মানে হচ্ছে যে আপনার সামান্য, পিক্কুলু মানে হচ্ছে সামান্য, স্মল। আর স্কুন্তু মানে হচ্ছে ছাড় বা ডিসকাউন্ট। পূর্বাক্যটি আবারও বলছি আমি, মি ফাসা উন পিক্কুলু স্কুন্তু, মি ফাসা উন পিক্কুলু স্কুন্তু, আমাকে সামান্য কিছু ছাড় দিন। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট বাক্য হলো দুবিসুনু ই কামেরিনি প্রভা। দুবিসুনু ই কামেরিনি প্রভা, যার বাংলা অর্থ হলো ট্রায়াল রুমগুলো কোথায়, ট্রায়াল রুমগুলো কোথায়। আমি আবারও বলছি বাক্যটি, দুবিসুনু ই কামেরিনি প্রভা, দুবিসুনু ই কামেরিনি প্রভা, ট্রায়াল রুমগুলো কোথায়। হোয়ার আর দ্য ফিটিং রুমস, হোয়ার আর দ্য ফিটিং রুমস, অথবা বলতে পারেন যে ট্রায়াল রুমস। এখানে দুবে সোনু মানে হচ্ছে যে আপনার কোথায়, দুবে মানে কোথায়। সো এখানে সোনু কেন ইউজ হয়েছে সেটা একটা গ্রামাটিক্যাল প্যাটার্ন, তা আমরা এই দিকে যাচ্ছি না। দুবে সোনু মানে এই টোটালটার অর্থ বুঝে রাখুন যে দুবে সোনু মানে হচ্ছে কোথায়, হোয়ার ইজ। তারপর হচ্ছে আপনার ই কামেরিনি, ই কামেরিনি মানে হচ্ছে আপনার রোমগুলো, ই কামেরিনি রোমগুলো। এখানে ই দিয়ে একটা গ্রামাটিক্যাল প্যাটার্ন বোঝানো হচ্ছে যে রোমগুলোতে অথবা রোমগুলো কোথায়, এরকম। এরপর হচ্ছে আপনার প্রভা মানে হচ্ছে পরীক্ষা, প্রভা মানে পরীক্ষা অথবা ট্রায়াল বলতে পারেন আপনি। সো পূর্বকুটি আবারও দেখুন, দুবেসনু ই কামেরিনি প্রভা, দুবেসনু ই কামেরিনি প্রভা, ট্রায়াল রুমগুলো কোথায়, হোয়ার আর দ্য ফিটিংস রুমস। আশা করি বুঝতে পেরেছেন।
আমাদের নেক্সট বাক্য হলো vorrei ordinare una pizza margherita। আবার বলছি বাক্যটি, vorrei ordinare una pizza margherita, যার বাংলা অর্থ হলো আমি একটি মার্গেরিতা পিৎজা চাই। আমি একটি মার্গেরিতা পিৎজা চাই। ইংরেজি হলো I would like to order a margherita pizza। I would like to order a margherita pizza। এখানে vorrei মানে হচ্ছে যে চাই অথবা আমি চাই। vorrei মানে হচ্ছে যে চাই অথবা আমি চাই, যার ইংরেজি হচ্ছে I would like। ordinare মানে হচ্ছে যে আপনার অর্ডার করা বা ইংরেজিতে অর্ডার। una মানে হচ্ছে যে একটি। পিৎজা মার্গেরিতা মানে হচ্ছে যে আপনার এটা খাবারের নাম। পিৎজা আমরা সবাই জানি পিৎজা একটা খাবারের নাম। সো এই যে পিৎজা মার্গেরিতা মানে এটা হচ্ছে আপনার পিৎজার একটা এক্সটেনশন। সো আশা করি বুঝতে পেরেছেন। পুরো বাক্যটি যদি আবার দেখি, vorrei ordinare una pizza margherita, আমি একটি মার্গেরিতা পিৎজা চাই। নেক্সট ওয়ান হলো il cibo è molto delizioso। il cibo è molto delizioso, যার বাংলা অর্থ হচ্ছে খাবারটি অনেক সুস্বাদু। খাবারটি অনেক সুস্বাদু। দ্য ফুড ইজ ভেরি ডেলিশিয়াস। এখানে দেখুন একটা জিনিস লক্ষ্য করুন যে ইতালিয়ানের সাথে ইংরেজির যথেষ্ট মিল রয়েছে বিদায় আমি এই নতুন সিরিজে ইতালিয়ান যেই বাক্যটা রয়েছে সেটার সাথে আপনার ইংরেজি বাক্যটাকে অ্যাড করেছি। এখানে দেখুন delizioso মানে হচ্ছে যে আপনার ইংরেজিতে ডেলিশিয়াস। সো এই যে স্পেলিংটার দিকে একটু যদি দেখেন তাহলে দেখবেন যে আপনার অনেকটাই মিল রয়েছে এখানে, বাট উচ্চারণের দিক থেকে ভিন্ন। সো আপনি যখন এই যে ডেলিশিয়াস অথবা সুস্বাদু এই ধরনের কোনো কিছুর চিন্তা করবেন তখন অটোমেটিক্যালি ডেলিশিয়াস যদি আপনার মনে থাকে তাহলে delizioso এটাও কিন্তু আপনার মনে চলে আসবে। সো il cibo è molto delizioso মানে হচ্ছে যে আপনার খাবারটি অনেক সুস্বাদু। এখানে il cibo, il একটা আর্টিকেল, il cibo মানে হচ্ছে আপনার খাবার অথবা খাবারটি, দ্য ফুড। ই মানে হচ্ছে যে এটা হচ্ছে ই হবে না, এটা এই ইংরেজিতে ই, আর ইতালিয়ান হচ্ছে আপনার এটাকে উচ্চারণ করা হয় এ। সে এ মানে হচ্ছে যে আপনার হয়, যেটা ইংরেজিতে হচ্ছে ইজ। molto মানে খুব, মানে ইংরেজিতে ভেরি। আর delizioso মানে হচ্ছে যে আপনার সুস্বাদু, ইংরেজিতে হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। শুধু দর্শক মণ্ডলী, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এবং যারা ইতালিতে রয়েছেন, ইতালি প্রবাসী রয়েছেন, তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা প্রতিদিনই এই ধরনের ভিডিও অল্প অল্প করে দেখবেন এবং ভাষা বলার প্র্যাকটিস করবেন। তাহলে দেখবেন খুব দ্রুত আপনারা ভাষা শিখে গেছেন। এবং যারা ইতালিতে যাবেন ভাবছেন, এখনও ভাষা শিখেননি, তারা এই ধরনের ভিডিও ফলো করে আপনি যাওয়ার আগেই ভাষা নিয়ে একটা আইডিয়া নিয়ে চলে যেতে পারেন। মনে রাখবেন, যে কোনো দেশেই আপনি নিজের দেশ ছেড়ে অন্য যে কোনো দেশে যাবেন, সেই দেশের ভাষা শেখাটা আপনার জন্য একটা ডিগ্রি। সো আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।